হ্যালো গাইস, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো আজকে আমরা ফটোশপ রিলেটেড একটা লাইভ জব, যেটা আমি একটা বাইরের কাছ থেকে অলরেডি একটা কাজ পেয়েছি এবং তারা আমাকে প্রতিনিয়ত কাজ দেয়, যেখান থেকে তারা কিভাবে আমাকে কাজ দেয় এবং আমি কাজগুলো কিভাবে তাদের ডেলিভারি করি সেটা আপনাদের দেখাবো। তো এক একজন এক এক ভাবে বায়ারের কাজ ডেলিভারি দিয়ে থাকে, উই ট্রান্সফার, গুগল ড্রাইভ লিংক করে, তারপরে আপনারা আরো বিভিন্ন ভাবে একজন বায়ারের কাজ তাকে বুঝিয়ে দিতে পারেন। তো আমরাও সেভাবে একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। তো একটা সিম্পল প্রজেক্ট, সেটা হচ্ছে ফটোশপের। তো আমরা ফটোশপ রিলেটেড এর আগে বিভিন্ন ভিডিও দেখেছি, কিন্তু আমরা কিভাবে কাজ করি একটা লাইভ প্রজেক্ট সেটা আমরা দেখ। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে আমাকে বায়াররা কাজ দেয়। তো এখানে একটা কাজ, এখন রাত 2টা 23 এই টাইমটাতে তারা আমাকে একটা কাজ দিয়েছে। তো কাজটা হচ্ছে এই ওয়েবসাইটে তারা আপলোড দেয়, আমি এখান থেকে ডাউনলোড দিয়ে তারপর এখান থেকে কাজটা এখানে আমি আপলোড দিয়ে তাদের দিতে পারবো। তো আমরা কিভাবে এই টোটাল প্রসেসটা হয় সেটা দেখি। তো সর্বপ্রথম আমরা একটু ছবিটা দেখি। তারা একটা ছবি পাঠিয়েছে যেখানে একটা ওম্যান সেখানে বসে আছে একটা চেয়ারের উপর। তো ছবিটার কি কাজ করতে হবে সেটা আমরা একটু দেখি। তারা বিবরণ নিচে দিয়ে দিয়েছে। তো একটু নিচে যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ চেঞ্জ দ্য কালার অফ দ্য শক ফ্রম ব্ল্যাক টু হোয়াইট। তো আপনারা যারা এই ইংলিশটা ভয় পান, ইংলিশ নিয়ে অত পেইন নেওয়ার কিছু নেই, সেজন্য আপনাদের জন্য আমরা গুগল ট্রান্সলেটর একটা ট্যাব ওপেন করে রেখেছি অলরেডি। তো সেখানে আমরা এই লেখাটা জাস্ট কপি করে পেস্ট করেছি। তো এটা আপনাদের যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি, যারা ইংলিশটা এক্সপার্ট না, মিনিং করতে একটু ঝামেলা হয়, তো তাদের জন্যই গুগল ট্রান্সলেটর আপনারা ইউজ করতে পারেন, যেখান থেকে আপনারা যে কোনো লেখা যদি কপি করে এনে দেন তাহলে এখানে এর মিনিংটা করে দিবে। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা কাজে ফিরে আসি। দেখেন, আমি যখনই এই লেখাটা গুগল ট্রান্সলেটরে পেস্ট করেছি তখনই আমাকে মিনিং দিয়ে দিচ্ছে। তো এখানে ওনারা বলতে চেয়েছেন তার পায়ে যে মোজা আছে এই মোজার রং কালো থেকে সাদাতে পরিবর্তন করতে হবে। তো আমরা ছবিটাতে একটু ফিরে যাই, আমরা এই ছবিটা একটু ডাউনলোড দেই। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ছবিটা ডাউনলোড দিলাম, আমি ডাউনলোডস এর ভিতরেই সেভ দিলাম। এখন আমরা যদি এই ছবিটা ফটোশপে ওপেন করি, আমরা এখান থেকে ড্র্যাগ করে ফটোশপের উপর ছেড়ে দিলাম, ফটোশপে এটা ওপেন হলো। তো ফটোশপে কিভাবে ওপেন করতে হয় এগুলো আমরা ফটোশপ যে ভিডিও দেখিয়েছি আপনাদের, সেখানে আপনারা পাবেন। পর্যায়ক্রমে যারা নতুন আছেন, যারা শিখতে চান, তারা আমার প্লেলিস্ট থেকে ফটোশপের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আমরা ছবিটা একটু যদি জুম করি, এখানে উনি তার পায়ে যে জুতা আছে এর নিচে একটা মোজা আছে, যে মোজাটার কালারটা ব্ল্যাক এবং আমাকে সেটাকে হোয়াইট কালার করতে হবে। তো এটা একটা সিম্পল কাজ। তো এই ধরনের কাজ আমাকে তারা করায় এবং প্রতিনিয়ত আমাকে তারা কাজ দেয়, যে কাজগুলো আমি কিভাবে সাবমিট দেই সেটা আমি আপনাদের টোটাল প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন, এই ভিডিওটা থেকে এখন আপনারা জানতে পারবেন কিভাবে একটা ছবি খুব সুন্দরভাবে এডিট করা যায়। তো আমরা এখানে জাস্ট মোজার কালারটা যেহেতু পরিবর্তন করতে চাই, সেহেতু আমরা জাস্ট মোজার এই কালো অংশটুকু সিলেক্ট করব। তো সেজন্য আমরা ফার্স্ট লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেল থেকে আমরা এখান থেকে জাস্ট একটা কপি করে নিব এটাকে। যদি আমাদের কোনো কাজ ভুল হয় তাহলে আমরা পূর্বের লেয়ারে যাতে ফিরে আসতে পারি, সেজন্য আমরা একটা কপি করে নেব। তো এখন কন্ট্রোল জে প্রেস করে আমরা এটাকে একটা কপি করব। কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা কপি করলাম। এখন আমরা এই কালো অংশটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে পেন টুলটা ইউজ করব, কারণ পেন টুলটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে স্মুথ ভাবে করতে পারবেন। কারণ আপনি যদি কোনো ছবি এডিট করেন, যদি সেটা সুন্দর না হয় এবং দেখে মনে হয় এটা এডিট করা, তাহলে কোনো বায়ারই আপনাকে দ্বিতীয়বার কাজ দিবে না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যে কোনো ছবি এডিট করার সময় অবশ্যই যেন এটা দেখে মনে হয় না এটা এডিট করা অথবা ফেক। তো যে কারণে আপনারা অবশ্যই সেভাবে চেষ্টা করবেন। তো আমরা সিলেক্ট করার জন্য পেন টুলটা নিলাম। এখন আমরা ছবিটা একটু জুম করব, যতটুকু জুম করা যায়। তো এর থেকে বেশি জুম করলে আমরা পিক্সেল আকারে দেখতে পাবো। তো আমরা চেষ্টা করব যেখান থেকে এটাকে পিক্সেল দেখা যায় না সেরকম জায়গা থেকে আমরা এটাকে সিলেক্ট করার। তো আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করি, মোটামুটি যতদূর সম্ভব আপনারা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের এর আগে
ফটোশপের বিভিন্ন ভিডিও দেখিয়েছি যেখানে কিভাবে পেন টুল কাজ করে এবং অন্যান্য টুলস কাজ করে। যদি কেউ ভুলে যান সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন। পেন টুলটাকে ফটোশপের মাদার টুল বলা হয়, কারণ আপনি যে কোনো স্মুথ কাজ করতে চাইলে আপনাকে অবশ্যই পেন টুল ইউজ করতেই হবে। তো আমরা কালো অংশটা সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা এভাবে ছাড়াও আরো সহজ পদ্ধতিতেও সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখন পেন টুল দিয়ে দেখাচ্ছি কারণ আপনারা এটা তো লো রেজুলেশনের ইমেজ, যখন হাই রেজুলেশনের কোনো ইমেজের কাজ করবেন তখন কুইক সিলেকশন টুল বা অন্য সহজ কোনো টুলস দিয়ে এটা সিলেক্ট করতে পারবেন না, কারণ সেক্ষেত্রে বিষয়টা ফেক মনে হবে যখন আপনারা এডিট ফাইনাল করবেন। একেবারে রিয়েল যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা এই পেন টুলটা ইউজ করবেন। তো আমি পাথ তৈরি করে দিলাম। এখন পাথ তৈরি কি এগুলো আপনারা ফটোশপের পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমি কাজটা করে দেখাচ্ছি। তো এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে এইটা সিলেক্ট হচ্ছে। এখন এখান থেকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিলাম। এখন যদি আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে হোয়াইট কালার যদি ফিল করি এবং ব্লেন্ডিং অপশন থেকে যদি আমরা একটু মুড চেঞ্জ করি, এটা পারফেক্ট হচ্ছে না। সো আমরা এটা সিলেক্ট করার পর আমরা এখন কন্ট্রোল জে দিয়ে শুধু সিলেক্ট করা অংশটুকুর একটা কপি করব। তো আমরা একটা অংশ কপি করলাম। এখন আমরা চোখ আইকনটা হাইড করে দিলে দেখতে পাচ্ছি যে অংশটা সিলেক্ট করেছি সেটা দেখাচ্ছে। এখন আমরা এটাকে যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেই এবং এখন আমরা একটা মোজার ছবি ডাউনলোড করে নিয়ে আসবো। আমরা এখান থেকে গুগলে গিয়ে যদি মোজা লিখে সার্চ দেই তাহলে আমরা অনেক মোজার ছবি পাবো। এখান থেকে আমরা হোয়াইট কালার একটা মোজা নিব। তো এটা কেন নিব সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ও দিয়ে মোজার ছবিটা আনবো এবং এই ছবিটা আমরা এখন কি করব, আমাদের যেখানে এডিট করছিলাম এখানে আমরা যে অংশটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি সেখানে এইখানে আমরা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে আমাদের এরকম ওপেন হবে। এখানে আমাদের যে মোজা অংশটুকু এই অংশটুকু অন্য একটা ট্যাবে ওপেন হচ্ছে, এই ট্যাবে ওপেন হচ্ছে। তো আমরা যে মোজার ছবিটা ওপেন করেছি সেটা এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এইটার উপর নিয়ে আসবো এবং কন্ট্রোল টি দিয়ে এটাকে জুম করে পুরো মোজার অংশটা জুড়ে ছবিটা করে দিলাম। ওকে দিয়ে এখান থেকে সেভ দেই এবং আমরা আমাদের যদি ছবিতে ফিরে যাই, আমরা এখান থেকে হালকা অপাসিটি কমিয়ে দিচ্ছি। তো আমরা 96% রাখলাম, এতটুকুতেই মোটামুটি পারফেক্ট দেখাচ্ছে। তো আপনারা আরো পারফেক্ট ভাবে করে দেওয়ার চেষ্টা করবেন। তো আপনাদের দেখানোর জন্য দ্রুত এটা করছি। তো হয়তোবা এই কাজটা আমার রিজেক্ট হইতেও পারে, কারণ এখানে কালো কালো দেখাচ্ছে। তারপরেও আপনাদের সমস্যা নাই। আমাদের এই ছবিটা যখন আমরা কোনো ভুল করি তখন তারা কি করে, এই ছবিটা আবার রিভিশনে পাঠায়। তখন তারা বলে দেয় আমার এই প্রবলেম গুলো থাকছে, আপনি এডিট করার পরেও এটা সলভ করে দেন। তখন আমরা এটাকে আবার সলভ করে দিতে পারবো। তো সেজন্য আমি আপনাদের দেখানোর জন্য এটা করছি এবং পরবর্তীতে কিভাবে তারা রিভিশন গুলো দেয় যে আপনারা এটা একবার রিভিশন দেন এবং আমার এই কারেকশন গুলো আপনারা করেন, সেগুলো দেখানোর জন্য আমি একটু এভাবে এডিটটা করলাম। তো এখন যদি আমরা এটাকে সেভ দেই, ফাইল সেভ অ্যাজ জেপিজি মোড এবং এটার নাম দেই, যে নাম ছিল সেটাই দিবেন এবং পাশে আপনারা এডিটেড বা আপনারা অন্য কোনো কিছু লিখে দিতে পারেন যাতে তার ছবিটা খুঁজতে অসুবিধা না হয়। কারণ অনেক সময় আপনাদের একসাথে তারা 200 300 500 এরকম ইমেজ দিতে পারে। সেক্ষেত্রে তারা অবশ্যই তাদের প্রত্যেকটা ছবিকে তাদের ছবির যে কোড এবং ডেট এরকম একটা কোড আউট থাকে যেটা দেখে তারা বুঝতে পারে এই ছবিটা এইটার এবং তারা সেটা মনে রাখতে পারে। যে কারণে আপনারা অবশ্যই কখনো পুরো নামটা চেঞ্জ করবেন না। শেষের অংশে একটু আপনার নিজের নাম অথবা আপনার ব্র্যান্ডের নাম অথবা আপনার কোম্পানির নাম, আপনারা যে থেকে আপনারা সার্ভিসটা দেন সেটার নামও দিতে পারেন। তো এটা আমরা এখানে সেভ দিলাম। এখান থেকে অবশ্যই ম্যাক্সিমাম সিলেক্ট করব এবং ওকে দিলাম। ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ব্যাক যাই, এখানে যদি আমরা এখন আপলোডে যাই, এই আপলোডে আমরা ক্লিক করার পর আপলোড বক্স ওপেন হলো। এখন আমরা যদি এখানে ড্র্যাগ করে এনে ছবিটা ছেড়ে দিই তাহলেও এটা এখানে আপলোড করতে পারবো, অথবা যদি এখানে ওয়ান ক্লিক করি তাহলে কম্পিউটারে ফোল্ডার শো করবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই
ফাইলটা আমরা সেভ করেছি এডিটেড লিখে। তো এটা এখানে ডাবল ক্লিক করে ওপেন করে দিলাম। এখন দেখতে পাচ্ছি ছবিটা আমাদের পূর্বের যে ছবিটা ছিল তাদের, এখানে মোজার কালারটা কালো আছে এবং এখানে মোজার কালারটা সাদা। ব্ল্যাক থেকে আমরা হোয়াইটে রূপান্তর করেছি এবং যেখানে কাজটা পারফেক্ট ভাবে করেনি এবং তারা কিভাবে আমাদের রিভিশনের জন্য আমাদের কাছে পাঠায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। কারণ একটা ভিডিও বেশি বড় হলে আপনাদের একটু দেখতে অসুবিধা হয়, যে কারণে আমি পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসছি। আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখলে আপনারা সহজেই ফ্রিল্যান্সিং রিলেটেড সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং এটা কত ইজি প্রসেস এবং আপনি যদি সময় দেন তাহলে কত সহজে আপনারা ইনকাম করতে পারবেন। দেখলেন এই যে ছবিটা আমি কাজ করলাম, আমি যদি পারফেক্ট ভাবে করতাম তাহলে আমার আর বেশি সময় লাগতো না। যে সময় লেগেছে তার থেকে আর 2-5 মিনিট সময় লাগতো। তো আপনারা বড় বড় ছবির ক্ষেত্রে আরো সুন্দরভাবে অনেক সময় নিয়ে কাজ করবেন। এই যে ছবিগুলো, এগুলোর পেমেন্ট তারা আমাকে বেশি দেয় না, কারণ তাদের সাথে আমার চুক্তি হয়েছে আপনারা আপনাদের রেজুলেশনটা কেমন রেজুলেশন এবং আপনারা এই রেজুলেশনের ছবি এডিটের জন্য আপনারা কেমন পেমেন্ট দিবেন, কারণ এই সব ছবি আপনাদের ডিপলি জুম করে এডিট করা লাগে না। তো আমরা এই ছবিটা এখান থেকে আপলোড দিয়ে দিলাম, এখন এটা এখানে আপলোড হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, আপনারা যদি এরকম ছবি হাই রেজুলেশনের কোনো ছবির কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট বেশি নিতে হবে, কারণ আপনার ছবির কাজ করতে সময় লাগবে এবং আপনাদের ছবিটা নিখুঁত করতে হলে অবশ্যই আপনাকে 2 থেকে 3 ঘন্টা অথবা তার থেকে বেশি সময় লাগতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা কাজ সাবমিট দেওয়ার পর একটা ইমেজ চলে এসেছে অলরেডি। এইভাবে প্রতিনিয়ত একটা ইমেজের পর একটা ইমেজ চলে আসে থাকে এবং আপনারা সারা দিনে যত ইমেজে কাজ করবেন প্রত্যেকটা ইমেজ কাউন্ট হয়। তো আমরা এখান থেকে যদি আমরা ভিউ প্রোফাইলে যাই, এখান থেকে আমরা দেখতে পাবো যে আমরা লাস্ট মান্থে আমরা কেমন ইমেজ এডিট করেছি। এখান থেকে টোটাল ইমেজ এডিটেড 91 দেখাচ্ছে। তো আমরা এখান থেকে 91 ইমেজ টোটাল এডিট করেছি। তো এরকম আরো বিভিন্ন বায়ারের কাজ আমরা করে থাকি, যেখান থেকে আমরা অনেক বড় বড় অ্যামাউন্টের কাজ পাই এবং সেগুলো আমরা বিভিন্ন ভাবে তাদেরকে ডেলিভারি করে থাকি। তো এই যে প্রজেক্টের কাজটা আপনাদের দেখালাম এবং টোটাল প্রসেসটা কিভাবে কাজ পেয়েছি, কিভাবে তারা আমাকে কাজটা দিয়েছে এবং আমি কিভাবে কাজটা বুঝতে পেরেছি, টোটাল প্রসেসটা আপনাদের একেবারে সহজেই দেখালাম। আশা করি আপনাদের কিভাবে বাইরের থেকে কাজ নেবেন, কিভাবে তাদের সাথে ইংলিশে কনভারসেশন করবেন, এই সব সমস্যা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেটা আপনারা ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। যারা ফটো এডিট শিখতে চান এবং গ্রাফিক শিখতে চান তারা আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদের শেখানোর জন্য এবং আপনারা যাতে কাজ করতে পারবেন ফ্রি ভাবে কাজ শিখে, সেই ধরনের একটা ব্যবস্থা করা। তো আমরা এখান থেকে যদি আবার ফটোসে যাই তাহলে আমাদের যে ইন্টারফেসে আমাদের কাজ আসে সেই ইন্টারফেসটা ওপেন হয়েছে। তো এখান থেকে যদি অ্যাসাইন মি অ্যান ইমেজ, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা ইমেজ অ্যাসাইন হয়ে যাবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছবি আছে এবং তারা এখানে একটা কথা লিখেছে ব্যাকগ্রাউন্ড রিলেটেড তাদের একটা কাজ করতে হবে। তো উনি লিখেছে প্লিজ রিমুভ পিপল টু দ্য লেফট অফ দ্য ফিমেল ইজ ব্ল্যাক শার্ট। তো উনি বলতে চাচ্ছে তার ব্ল্যাক শার্ট পরা এই যে মহিলাটা আছে এনার লেফট সাইড এবং রাইট সাইডে রাইট অফ দ্য ফিমেল ইন হোয়াইট নেক ট্যাঙ্ক টপ। তো এই যে হোয়াইট, আমরা এই ছবিটা যদি একটু ওপেন করি তো দেখেন এই হোয়াইট যে নেক লেখা হোয়াইট কালারের এর এই সাইড এবং এই যে ব্ল্যাক কালারের টি শার্ট পরা এনার এই সাইড, এই দুই সাইডের যে লোকগুলো আছে তাদেরকে রিমুভ করতে হবে। তো আমরা যদি এই কথাটা যদি আমরা গুগলে একটু নিয়ে আসি ট্রান্সলেটরে, তো আমরা দেখেন আপনারা যারা ইংলিশকে ভয় পান এবং ইংলিশটা নিয়ে একটু চিন্তায় থাকেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছি দয়া করে কালো শার্ট পরা মহিলার বাম দিকে এবং সাদা নাইকি ট্যাঙ্ক টপের মহিলার ডান দিকের লোকদের সরিয়ে দিন। তো আমরা দেখতে পেলাম কিভাবে আপনারা কাজটা বুঝে নিবেন এবং বুঝতে না পারলে আপনারা তাদেরকে প্রশ্ন করে বিষয়টা বুঝে নিতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নাই। তো এখান থেকে আমরা এই ছবিটা যদি এডিট করতে চাই এখান থেকে ডাউনলোড করে সেম প্রসেসে আমরা আগে যে ছবিটা দেখিয়েছি সেম প্রসেসে আমরা এভাবে প্রতিনিয়ত কাজ করছি। এটা একটা লাইভ প্রজেক্ট। আমি এখন বাজে রাত 2:49। আমি ইতিমধ্যে আপনাদের কাজ শুরুতে আমি দেখিয়েছিলাম 2:23। তো দেখতে পাচ্ছেন কত সহজেই কত দ্রুত একটা কাজ পাওয়া যাচ্ছে এবং এটা যদি আমরা ডেলিভারি দেই তাহলে
আমরা একটা হ্যান্ডসাম স্যালারি তারা আমাদের দিয়ে থাকে, যেটা আসলে যে কোনো গভর্নমেন্ট জব বা যে কোনো মোটামুটি লেভেলের জব করে তাদের থেকে আমরা বেশি আর্নিং করতে পারি, এবং সেটা অল্প সময়। যদিও এটা একটু আপনাকে রাত্রেবেলা জাগতে হবে প্রথম দিকে কাজ পেতে হলে। একবার যদি আপনি কাজ পান তাহলে আপনাদের ক্লায়েন্টদের সাথে কন্টাক্ট হয়ে যাবে, এরকম আপনাদের ছবি হাজার হাজার ছবি আপনাদের দিয়ে দিবে। আপনারা সেই ছবিগুলো এডিট করে আপনাদের যেভাবে তারা আপলোড করতে বলে বা শেয়ার করতে বলে তাদের সাথে আপনারা সেইভাবে শেয়ার করে দিতে পারবেন। একেবারে ইজি প্রসেস। শুধু আপনাদের কাজটা অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে, তা না হলে কোনোভাবে আপনারা মার্কেট প্লেসে এসে কাজ না পেয়ে ফিরে যাবেন। তো আমি চাই না আপনারা কেউ সেভাবে এসে ফিরে যান। অবশ্যই আপনি যদি দক্ষ হন তাহলে কাজ পাবেন এবং কাজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এই কাজটা ছিল আপওয়ার্কের একটা কাজ, যেটা আপওয়ার্ক থেকে তারা আমাকে এই ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়েছে এবং যেখানে তারা আমাকে প্রতিনিয়ত কাজ দিয়ে থাকে। তো এই বায়ারের কাজ ছাড়াও আমি আরো অনেক বায়ারের কাজ করি, এবং যাদেরকে গুগল ড্রাইভের মাধ্যমে আমরা যে কোনো ফোল্ডারে ছবিগুলো আপলোড করে সেগুলো আমরা বায়ারকে শেয়ার করতে পারি এবং বায়ার সেখান থেকে ডাউনলোড করে নিতে পারে। এরকম ভাবে আরো বিভিন্ন ওয়েতে আমরা তাদের কাজগুলো করে দিয়ে থাকি। তো আশা করি আপনাদের ফটো এডিটিং রিলেটেড কাজ নিয়ে আর দ্বিধা থাকার কথা না, যে ফটো এডিটিং এ কি ধরনের কাজ মার্কেট প্লেসে পাওয়া যায়। মার্কেট প্লেসে হাজার হাজার ধরনের কাজ আছে। তো আমরা একটা অবজেক্ট রিমুভাল এবং একটা কালার কারেকশনের কাজ আপনাদের ইতিমধ্যে সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি। আশা করি আপনারা ফটো এডিটিং শিখবেন এবং ফটো এডিটিং রিলেটেড কাজের সাথে যাদের ইন্টারেস্টেড আছেন আপনারা এই কাজের সাথে আপনারা যুক্ত হতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।